আসসালামু আলাইকুম, সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে একটা সমস্যার পরে ভিডিওটা করছি। আপনারা যারা আমার চ্যানেলে দীর্ঘদিন যাবত আছেন তারা জানেন যে আমার খামারের পেছনে যে জায়গাটা ছিল সেখানে আমি কিছু সবজি চাষ করেছি। এটা মূলার একটা ডাল। তো দেখতে পাচ্ছেন মূলাগুলো প্রায় ২ পাতা ছেড়েছিল, ছাড়ার পরে গাছগুলো পড়ে যাচ্ছে একা একাই। তো এটা কি সমস্যা বুঝতে পারছিলাম না। লাল শাকেরও একই অবস্থা, বহুত প্রত্যেক মূলা জায়গায় শাক পড়ে জায়গায় গেছে। মূলা শাকগুলো পড়ে যাচ্ছে। বহুত এটা মূলা কি শাক কারণে পড়ে হয়তো গেছে। আমরা জানি না, কারণ আমরা এবারে প্রথম শাক সবজি চাষ করছি আর কি। তো দোকানে গিয়ে কথা বললাম, দোকানে গিয়ে কথা বলার পরে তারা এক ধরনের বিষ দিল, দানাদার বিষ। তারা বললো যে মাটিতে পোকামাকড় থাকার কারণে হয়তো গোড়াগুলো খেয়ে ফেলছে। আমরা তাই দেখলাম যে লাল শাক এবং মূলা শাকের গোড়ায় কিছু একটা খেয়ে ফেলছে। এই যে দেখছেন লাল শাকগুলো পড়ে যাচ্ছে, লাল শাকগুলো প্রায় ২-৪ পাতা করে ছেড়েছিল। তো আসলে ওইভাবে খেয়াল না করার কারণে আজকে ২ দিন যাবত একই অবস্থা। যে বিষ দিচ্ছে কামরুল, ও হয়তো দেখেছে কিন্তু আমাকে আর জানায় নাই। তো আজকে আমি দেখার পর আমাদের এলাকায় যে সার বিষের দোকানগুলো আছে সেখানে গিয়ে কথা বললাম। তারা বললো যে এটা আসলে মাটিতে কিছু পোকা থাকে, সেগুলো গোড়া খেয়ে ফেলে। তো আসলে অনেকটাই ক্ষতি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল শাকগুলো কিরকম চাকরা চাকরা হয়ে গেছে, মূলা শাকেরও একই অবস্থা। তো বিষ নিয়ে আসলাম, ওনারা বললো যে বিষ দিয়ে দিয়ে তারপরে আবার বিকালে পানি দিয়ে দেওয়ার জন্য, যাতে মাটিতে বিষটা মিশে যায়। তো আসলে যারা এই সমস্যাগুলো সম্পর্কে জানেন তারা একটু পরামর্শ দিয়ে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে এটা আসলে সমস্যাটা কি কারণ হচ্ছে বা এটার সমাধান কি। আমাদেরই হয়তো ভুল আছে, কারণ এই চারাগুলো চাষ করার আগে মাটিটাকে ভালোভাবে কীটনাশক দিয়ে পোকামাকড় মেরে ফেলার দরকার ছিল। আমি ভেবেছিলাম প্রথমে এটা হয়তো পিঁপড়ার কারণে, কারণ প্রত্যেকটা শাকের মাথায় আমরা কালো যে পিঁপড়া থাকে বড় ধরনের সেটা দেখেছি। আর এখানে কিছু ডেঙ্গা লাগিয়েছিলাম, ডেঙ্গাগুলো আস্তে আস্তে হচ্ছে। তো এগুলো একটু পরে লাগানোতে একটু দেরিতে হয়েছে আর কি। তো এটাতেও বিষ ছিটিয়ে দিলাম, কারণ মাটি এখানেও পোকামাকড় থাকতে পারে। পিছে দে পিছে পিছে এই যে তোর পিছে। ডেঙ্গাগুলো এই সাইড দিয়ে হয়েছে, ওইগুলা পরে ছিটানো হয়েছে। এগুলা এই সাইড দিয়ে প্রথমে বীজ কিছু কিনে আনার ওইদিকে পরে বিষ ওইদিকে শর্ট পরে, পশ্চিমে। তারপরে বাকিগুলো ওই দিক দিয়ে দিয়ে দিই। তো যাই হোক, সবাই একটু পরামর্শ দেবেন আর কি, কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। ডেঙ্গাগুলো মাত্র বের হচ্ছে আর কি, এই 2 পাতা করে ছাড়ছে। বিকেলে দেখি পানি দিই, যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা একটু পরামর্শ দিবেন এনে কিভাবে কাজ সরাই করলে দিতেছিস এই কে? সমস্যাটা আগে সমাধান পাওয়া ডেঙ্গা যাবে। গুলা ভিজাই দে বিকাল বেলা। তো ধন্যবাদ সবাইকে, সবাইকে পানি আমার উপরে চ্যানেলের সাথে উপরে থাকার জন্য উঠতেছে। অনুরোধ করছি। আগে আর বাসার চ্যানেলটা পানি যারা দিকে নিক। নতুন ভাবে দেখবেন, ভিডিওগুলো নতুন দেখছেন, তাদের তিনটা অবশ্যই দিকে দিস। দে সার দে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব তো করার জন্য অনুরোধ মাটি করছি। গরম হয়েছে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কি পচা স্পন্দনগরের গন্ধ সাথেই আবার গন্ধ থাকবেন। আসসালামু করতেছে। আলাইকুম, আল্লাহ হাফিজ। কি পচা একটা গন্ধ আইলো।